আসসালামু আলাইকুম। অল্প খরচে গরু মোটা তাজাকরণ আহ, দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আমি আলোচনা করতে যাব। প্রথমত আপনারা গরু কিনেছেন, কেনার পর আহ, প্রথম অবস্থায় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন। একটা গরুর শরীরে দুই ধরনের পরজীবী থাকে, মানে জীবাণু থাকে। একটা বাহ্যিক, একটা আভ্যন্তরিক। বাহ্যিক বলতে আপনার বাহিরগত, আভ্যন্তরিক বলতে ভিতরগত। তো প্রথমেই আমাদের করণীয় হচ্ছে কি, প্রথমে আমরা গরুটা ক্রয় করলাম। ক্রয় করার পরে তার বাহ্যিক এবং আভ্যন্তরিক যেই ইয়েটা আছে, এই জীবাণুটা আছে, এটা আমরা করব, ক্লিয়ার করব, গরুটা একটা ফ্রেশ করব। সেম লাইক দ্যাট, যেরকম আমরা সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল যদি কিনি কারো হাত থেকে, হ্যান্ড টু হ্যান্ড, তখন এই মোবাইলটা কিনে নিয়ে আমরা কি করি, এটাকে ফ্লাশ করি, এমনকি ফরম্যাট মারার পরে এই মোবাইলটাকে একদম ফ্রেশ করি। ডিজিটাল জমানা, আমি একটু ডিজিটাল স্টাইলে বলতেছি, এটাকে আমরা একদম ফ্রেশ করি। সেম লাইক দ্যাট, আপনারা একটা গরু ক্রয় করার পরে তার বাহ্যিক এবং আভ্যন্তরিক দুনো এই পরজীবী আপনারা ধ্বংস করবেন। এটা কিভাবে করবেন, এটা করার একটা প্রক্রিয়া আছে। আমি আপনাদেরকে বলতেছি, খুব সহজভাবে বলতেছি, এবং কি আমার যে আলোচনাটা আছে এটা যদি আপনার ধারাবাহিকভাবে যদি আলোচনাটা আপনারা শুনে যান, পার্ট বাই পার্ট, লং টাইম ভিডিও করতে গেলে আপনার 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, ভাই মোটা তাজা অল্প খরচে মোটা তাজা যে ভিডিও যে কথাগুলো আছে এটা বলতে গেলে ভাই 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে। কিন্তু আপনাদের মাঝে তো ভাই এত ধৈর্য নাই। 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা শোনার মতন ওই ধৈর্য আপনাদের মাঝে নাই। তাই শর্ট করে 4 মিনিট, 5 মিনিট, 3 মিনিট করে আমি আলোচনা তৈরি করে আমি পোস্ট করব। এর আগের আলোচনা আপনারা শুনছেন, মাশাল্লাহ, আমি খুব খুশি হয়েছি, আপনারা কমেন্টও করছেন এবং কি দেখছেনও, শুনছেনও। তো এই কারণে আজকে দ্বিতীয় স্টেপে আলোচনা নিয়ে আসছি। তো সুতরাং শুনেন, বাহ্যিক এবং আভ্যন্তরিক এই দুইটা যে পরজীবী আছে, এই দুইটা পরজীবী আপনারা কিভাবে নিষ্ক্রিয় করবেন দেখেন। বিসমিল্লাতে প্রথমেই আপনারা, যদি গাভী গরু হয়, মোটা তাজা করতে গিয়ে যদি গাভী গরু হয়, তাহলে প্রথমে আপনার নাইট্রোক্সিলিন যে ইঞ্জেকশনটা আছে, এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে হতে পারে। কৃমির ইঞ্জেকশন, নাইট্রক্স নাইট্রোক্সিলিন, হ্যাঁ, এই ক্যাটাগরি যে ইঞ্জেকশনটা করবেন। এটা করার পরে সর্বোচ্চ 10 থেকে 15 দিন পর আপনারা কি করবেন, আপনারা কৃমির ট্যাবলেট দিয়ে দেবেন বডি ওয়েট অনুযায়ী। কৃমির ট্যাবলেটের যে ডোজ এবং কি নাইট্রক্সের যে ডোজ, কোন গরুতে কতটুক দিবেন, কৃমির ট্যাবলেট কোন গরুতে কতটুক দিবেন, আমার আরও ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে আমার প্রোফাইল ঘুরে দেখে আসতে পারেন, ঠিক আছে, ওখানে পেয়ে যাবেন। তো বডি ওয়েট অনুযায়ী কৃমির ট্যাবলেট দিবেন। প্রথমে বডি ওয়েট অনুযায়ী আপনারা ইনজেকশন করবেন, তারপর বডি ওয়েট অনুযায়ী আপনারা করবেন, ট্যাবলেট দিবেন। এটাকে বলে বুস্টার ডোজ। তাহলে আপনারা ইনজেকশনের মাধ্যমে এবং কি নাইট্রোক্সন না দিয়ে আপনারা আইভারমেকটিনও দিতে পারেন, এটা সবচেয়ে বেটার হবে। সার গরু হলে আপনারা আইভারমেকটিন ইউজ করবেন, আর গাভী হলে অবশ্যই আপনারা নাইট্রক্স যে ইঞ্জেকশনটা আছে, নিটানক্সোনাইট, এই নাইট্রোক্সিলিন, এই ইঞ্জেকশনটা আপনারা ইউজ করবেন। আর সার গরু হলে অবশ্যই আপনারা আইভারমেকটিনটা ইউজ করবেন। এবং কি গাভীর বেলাও এটা ইউজ করতে পারেন, কিন্তু এটা একজন ভালো একজন স্পেশালিস্ট, একজন চিকিৎসকের পরামর্শ ক্রমে করবেন, ঠিক আছে। তো দুটো ইঞ্জেকশন বলছি, একটা ট্যাবলেট বলছি, একজাতীয় ট্যাবলেট, বুলাস ট্যাবলেট বলছি। এটা কি বুস্টার ডোজ। প্রথমে আপনারা ইঞ্জেকশন করবেন, তারপরে আপনারা ট্যাবলেট দিবেন। সর্বোচ্চ 10 থেকে 15 দিন পরে বুস্টার ডোজ করবেন। এরপরে কি করবেন আমি পরবর্তী আলোচনা নিয়ে আসবো পার্ট 3-তে, ঠিক আছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।